দীঘায় আশা কর্মীদের আন্দোলন, ব্লক স্বাস্থ্য কেন্দ্রের সামনে বিভিন্ন দাবি নিয়ে কর্মবিরতির ডাক। বাজেট ঘোষণা হওয়ার পর বিভিন্ন বিভাগে সম্মানিত বেতন বৃদ্ধি হলেও আশা কর্মীদের সেভাবে সম্মানিত বেতন বৃদ্ধি হয়নি। দীর্ঘদিন ধরেই তাদের আন্দোলন চলছে, বিভিন্নভাবে তারা কাজে যুক্ত থাকলেও সেইভাবে সাম্মানিক বেতন বৃদ্ধি হয়নি। স্বাস্থ্য পরিষেবার সাথে প্রত্যক্ষভাবে জড়িত এই আশা কর্মীরা দীঘায় বিভিন্ন দাবিতে কর্মবিরতির ডাক দিয়ে ব্লক স্বাস্থ্য কেন্দ্রের সামনে আন্দোলনে নামলেন রামনগর 1 ব্লকের আশা কর্মীরা। শনিবার পূর্ব মেদিনীপুর জেলার রামনগর 1 ব্লকের আশা কর্মীরা স্থায়ী ভাতা বৃদ্ধির দাবিতে কর্মবিরতির ডাক দিয়ে স্বাস্থ্য দপ্তরের সামনে বিক্ষোভ দেখালো। এর আগে 2011 সাল থেকে বিভিন্নভাবে দাবি দাবা নিয়ে স্বাস্থ্য দপ্তরে গেছি, নবান্নে গেছি, আশানুরূপ সুরাহা কোনোদিন পাইনি। গত 11ই ডিসেম্বর আমাদের প্রতিনিধিরা দিল্লি গেছিলেন, ওখানে কোনো সুরাহা হয়নি। গত 24 সালের 12ই ফেব্রুয়ারি আমাদের মেয়েরা স্বাস্থ্য ভবনে অভিযানে গেছিলেন বিভিন্ন দাবি দাবা নিয়ে। সেখান থেকে তাদেরকে তুলে হিচড়ে দুমড়ে হাজতে রাখা হয়েছিল। ওদেরকে 500 টাকা করে পার মাথা পিছু টাকা খরচা করে জামিন, নিজস্ব টাকা খরচা করে জামিন হতে হয়েছিল। কিন্তু আমাদের সেই দাবি কোনো অন্যায্য ছিল না। আমরা সারাদিন সকাল থেকে রাত অবধি আমাদের কোনো বিশ্রামের কোনো টাইম নেই, 24 ঘন্টা অন ডিউটিতে থাকি, আমাদের কোনো ছুটি নেই। আমাদের দাবি ছিল আমাদের স্থায়ী ভাতা বাড়ানো হোক। আমরা যে ইনসেন্টিভ পাই সেই টাকাকে বিভিন্ন বাটে বাটে ভাগ করে দেওয়া হয়, কখনো 75 টাকা, কখনো 30 টাকা, কখনো 100 টাকা, কখনো 15 টাকা, এভাবে মানে মানসিকভাবে হেফাজত করার জন্য। কত পান আপনারা সব? এই মাসে এইভাবে আমরা মাসে মানে 6000 টাকার মধ্যে আমরা পাই। 4500 টাকা স্থায়ী সমকাজে সমবেতন। হ্যাঁ, উনি বলেন, উনি কার্যত বলেন, কিন্তু উনি করেন না, কাজে দেখান না। এবারে এই বাজেট হয়ে গেছে, কেন্দ্র সরকারও বাজেট করেছেন, রাজ্য সরকারও বাজেট করেছেন, বিন্দু মাত্র আমাদের জন্য ভাবেননি। অথচ অক্লান্ত পরিশ্রম, মানসিক নির্যাতন, বিভিন্ন জায়গায় হেনস্থা, হসপিটালে সই করার জন্য দাঁড়িয়ে থাকা, প্রত্যেকটা জায়গায় আমরা অপদস্থ হই। প্রত্যেক দিন আমাদের ওই টার্গেট হয়নি, আমাদের স্লাইডের টার্গেট হয়নি, আমাদের স্পুটামের টার্গেট হয়নি, আমাদের ফ্যামিলি প্ল্যানিং এর টার্গেট করতে পারিনি, যেন গতানুগতিক চাপ। আচ্ছা বলুন তো, আমরা তো স্বেচ্ছাকর্মী, স্বেচ্ছায় স্বাস্থ্য সমাজের পরিষেবা দিই, সেখানে এত আমাদের উপর চাপ কেন, এত কাজের প্রেসার কেন, এত কৈফিয়ত কেন? আমরা কোনো কৈফিয়ত দিতে রাজি নই। আপনাদের চ্যানেলের এই মুহূর্তে আমরা চাই উৎসাহ ভাতা বাড়ো এবং তার সাথে স্থায়ী বেতন যেন বৃদ্ধি হয়। আমাদের কোনো ইনসেন্টিভ পাটে পাটে আমরা চাইছি না, যেন স্বাস্থ্যকর্মী স্থায়ীকরণ, স্থায়ী স্বীকৃতি, সমকাজে সমবেতন, এবং অন্যথায় মেলায় খেলায় দুয়ারে সরকারে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য আমাদের যেন কাজ না করানো হয়। এই মুহূর্তে রাজ্যে কতজন আপনারা নিয়োগ রয়েছেন? 60,000। এই মুহূর্তে আমরা 60,000 আশা কর্মী আছি। ব্লকে আপনারা কতজন রয়েছে? আমাদের 163 জন। এখন তো পালস পোলিও কর্মসূচি চলছে, আপনারা কি সেই কাজে যোগদান করবেন? আমাদের কর্মবিরতি 1 তারিখ থেকে আছে। এটাকে পালস পোলিও আমাদের আমরা যে বিএমএইচের উপর ক্ষোভ, এএনএমের উপর কোনো কারোর উপর ক্ষোভ নেই। দীর্ঘদিনের বঞ্চনার শিকার হয়ে আজকে আমরা এই কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছি। বিএমএইচ আপনাদের সঙ্গে কথা বলবেন বলছেন, আপনারা কি কথা বলবেন? আমরা আলোচনা করে বলবো, আমরা আলোচনা করে বলবো। আমরা অনেকবারই সিএমএইচ দপ্তরে গেছি, সামান্য কিছু আশা নিয়ে। গত কিছুদিন আগে আপনাদের চ্যানেলেই আপনারা দেখিয়েছিলেন আমাদেরকে মুখ্যমন্ত্রী মোবাইল দিচ্ছেন, কিন্তু ফোন করেছি, সঙ্গে সঙ্গে ব্যাক করলাম, ফোন করলো এবং আমরা ঘুরে পড়েছি। আজকে আশা কর্মীরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন তাদের সমকাজের সমবেতন, এবং যেহেতু সমস্ত দাবি দাবা বেশিরভাগ ক্ষেত্রে তাদেরকে খাটানো হচ্ছে বাড়তি পরিশ্রম, কিন্তু সেগুলো তারা পারিশ্রমিক পাচ্ছেন না, সেই সঙ্গে স্থায়ীকরণে দাবি করছেন। আজকে প্রায় রামনগর 1 ব্লকে 160 জন আশা কর্মী কর্মরতি, গতকাল থেকে পালস পোলিও। কিভাবে স্বাস্থ্য দপ্তরটা বা এটা নিয়ে কি বলবেন? না, আশা কর্মীরা যথেষ্ট কাজ করে, এটা আমরা যথেষ্ট পরিষেবা দেয় মানুষের জন্য। আমরা তাদের ব্লক প্রশাসনের পক্ষ থেকে পঞ্চায়েত সমিতির প্রতি ধন্যবাদ জ্ঞাপন করি। মানুষের দাবি দেওয়া থাকবে, অবশ্যই দাবি দেওয়া থাকবে, কিন্তু সেই সঙ্গে দাবি দেওয়া থাকার ক্ষেত্রেও কিন্তু আমরা এখানে তারা দাবি দেওয়া যেটা করেছে, আমাদের বিএমএইচ সাহেব ওটাকে সিএমএইচ সাহেবকে পাঠিয়ে দিচ্ছেন, এবং স্টেট লেভেলে ওনাদের দায়িত্ব হচ্ছে পাঠিয়ে দেওয়া। পাঠিয়ে দেওয়ার পরে ডিসিশন নেওয়ার পর হচ্ছে রাজ্য স্বাস্থ্যমন্ত্রী সহ আমাদের চিফ মিনিস্টার আছেন শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, তাদের আমরা নিশ্চিত তাদের কাছে আমরা পাঠানোর ব্যবস্থা করেছেন আমাদের বিএমএইচ সাহেব। এবার ওনারা কি রাজ্য স্তরে কি সিদ্ধান্ত নেবেন, আমাদের ক্যাবিনেট
মিনিস্টার কি সিদ্ধান্ত নেবে এটা তারাই আগামী দিনে বলতে পারবে। আমরা নিশ্চিত চেষ্টা করব যে কর্মবিরতি না করে তারা কাজের মধ্যে থাকুন, কাজ করুন এবং দাবিও করুন, আগামী দিনে যাতে সুফল হয়। আমাদের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত সেটাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে তাদের আগামী দিনে যাতে আরো কিছু অর্থনৈতিকভাবে তারা সুবিধা পেতে পারে বা তাদের স্থায়ীকরণের ব্যাপারে যে তারা উদ্যোগ গ্রহণ করেছে, নিশ্চিত আমরা সেটা রাখবো। সবার ক্ষেত্রে আমরা একদম ব্লকের ক্ষেত্রে হবে না, সারা রাজ্যের ক্ষেত্রে এটা হবে। কিন্তু পরবর্তীকালে একথাও বলি যে অর্থনৈতিক সংকটের মধ্যে চলছে এবং সেখানে আমাদের বিভিন্ন জায়গা থেকে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে, তা সত্ত্বেও রাজ্য সরকার চেষ্টা করছে যে যতটা সুফল পাওয়া যায় সেই চেষ্টা অবশ্যই বাংলা মুখ্যমন্ত্রী করবে। একটা জিনিস তারা বলছে যে যে তার যে দাবি, সেই দাবিগুলোকে ন্যায্য দাবি বলে আপনারা মনে করছেন? মানুষের দাবি 10 রকমের থাকতে পারে, তার মধ্যে নিশ্চিত মানুষের কর্মসূত্রে কাজ করতে গেলে বিভিন্ন দাবি দাওয়া থাকতে পারে। তবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আশা কর্মীরা যে বেতন পেতেন তার সঙ্গে একটা বাড়তি বেতন বাড়িয়েছেন তিনি আসার পরে। এতদিন কোনো বাড়তি বেতন ছিল না। পরবর্তীকালে তিনি নিশ্চিত চিন্তা করছেন কিভাবে আশা কর্মীদের পাশে আছেন, আশা কর্মীদের সঙ্গে আছেন, যাতে আশা কর্মীরা আরো বেশি কিছু সুফল পেতে পারে। নিশ্চিত সরকারটা চিন্তা ভাবনা করবে। আশা কর্মীরা তাদের দাবি দীর্ঘদিন ধরেই তারা স্থায়ী ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে আসছেন, কিন্তু কোনো সুরাহা হয়নি। তারা 24 ঘন্টা কাজ করে কিন্তু উপযুক্ত মূল্য পাননি। তাই আজ কার্যত কর্মবিরতির ডাক দিয়ে রামনগরে দীঘা অঘোর কামিনী হাসপাতালের সামনে বিক্ষোভ দেখালো আশা কর্মীরা। আইনি কিন্তু ভুল প্রচার করা হচ্ছে, ভুল ঘোষণা করা হচ্ছে। আমাদেরকে এটা দেবো, ওটা দেবো, এটা দেবো বলেন, কিন্তু আমাদেরকে কিছুই আসলে দেন না। শুধু মিথ্যা কথা প্রচার করছেন চ্যানেলের মাধ্যমে, শুধু মিথ্যা কথা প্রচার করছেন। আমরা পাটে টাকাও চাই না, আমাদের কোনো উৎসাহ ভাতাও চাই না, আমাদের ফিস্ট আমাদের বেতন দিতে হবে। কাজ সারা দিন 24 ঘন্টা আমাদের কাজ করতে হয়। 24 ঘন্টা আমাদেরকে খাটিয়ে নিচ্ছেন বিনা পারিশ্রমিকে, বিনা অর্ডারে আমাদেরকে অর্ডার কপিও দেখাচ্ছেন না। এই কাজ করতে হবে, এই কাজ করতে হবে, সেই কাজ করতে হবে। কারা করেন এই অর্ডারগুলো? কে করেন? কারা? আমাদের সরকার কর্তৃপক্ষ আমাদেরকে দেখান, বিপিএসসি মাধ্যমে আমাদেরকে দেখানো হয়। তারপরে তার কাছে জানিয়েছেন কোনো কিছু সমস্যা? বিএমওই স্যারকে সব সময় আমরা জানাচ্ছি, সব সময় অনেকবার আমরা জানিয়েছি, কিন্তু আমাদের কিন্তু ক্ষোভ বিএমওই এর সঙ্গে নয়, সিএমওই এর সঙ্গে নেই, কারোর সঙ্গে নয়। আমাদের ক্ষোভ আছে মুখ্যমন্ত্রী, উনার রাজ্যের জন্য আমরা কাজ করছি, আমাদের জন্য উনি ভাববেন না, একবারও ভাববেন না। তাহলে উনি একজন মহিলার সুরক্ষা উনি বোঝেন না, উনি জানেন না আমাদের কত কষ্ট হয়, আমাদেরকে কত খাটান, উনি কি বুঝতে পারছেন না? উনি তো ঠান্ডা চেয়ারে বসে আছেন, উনি আমাদের কষ্ট কি ভাববেন? কিছু ভাবছেন না আমাদের জন্য। আমার নাম গীতাঞ্জলি পাহাড়ি। রাজ্য কেন্দ্র সরকারের কাছে এই দাবি বারে বারে জানিয়ে এসেছে আশা কর্মীরা। বর্তমানে পরিস্থিতিতে তাদের এই সমস্যার সমাধান কিভাবে হবে সেই দিকে তাকিয়ে আছে সকলে। পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, আর10 নিউজ বাংলা।